হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই প্রেমাস রিভিউ চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একাদশী পালনের জন্য আমার ছোট্ট রান্না। আমরা সবাই জানি একাদশী ব্রত করার পরের দিন পালনা করা হয়, আর সে সময় সাধারণত সাদাসিধে নিরামিষ রান্না করা হয়। আজ আমিও সেভাবে খুব সিম্পল কিছু রান্না করেছি। আমার আজকের মেনুতে আছে আলু, মিষ্টি কুমড়া, তিত করলা আর পালং শাক একসাথে করে একটা সবজি তরকারি, আর সাথে আছে ঢেঁড়স ভাজি, আর শেষে গরম গরম ভাতের সাথে সবকিছু সাজিয়ে দেখাবো। তো চলো দেরি না করে শুরু করি আজকের রান্না। প্রথমে আমি সব সবজি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আলু, মিষ্টি কুমড়া, তিত করলা আর পালং শাক কেটে প্রস্তুত করে নিয়েছি। আজ আমি এই চারটা সবজি একসাথে করে একটা নিরামিষ তরকারি বানাবো। তারপর সাথে করব ঢেঁড়স ভাজি। প্রথমে কড়াইয়ে একটু তেল গরম করে নিলাম, তারপর একে একে সবগুলো আলু দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লালচে হয়ে গেলে তার মধ্যে আমি মিষ্টি কুমড়া, তিত করলা দিয়ে দিলাম। তারপর সবগুলো একসাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। নিরামিষ তরকারি যত ভালোভাবে ভাজা হবে খেতে তত বেশি স্বাদ হয়, আর ঘ্রাণটাও খুব ভালো হয়। নিরামিষ তরকারি কোনো বাটা মশলা ছাড়া এভাবে সিম্পলভাবে রান্না করতে আর খেতে আমার খুব ভালো লাগে। আর যেহেতু গরমকাল চলে এসছে, তোমরা আমার তিত করলার রেসিপি দেখতে দেখতে বোর হয়ে যাবে, কথা দিলাম। এই গরমকালে তিত করলা খেলে পেট আর মাথা দুটোই ঠান্ডা থাকে। তারপর সব কিছু নেড়ে আমি এখানে দিয়ে দিব শুকনা মরিচ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, সামান্য চিনি আর স্বাদ মতো লবণ। তারপর আগের থেকে কেটে রাখা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর মশলাটা তরকারির সাথে ধীরে ধীরে কষিয়ে নেব। এরপর ঢেকে দিয়ে একটু সময় রান্না হতে দিব। যখন দেখব সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিব এখানে আমি কেটে রাখা পালং শাকগুলো। আমার আজকে নিরামিষ তরকারি রান্নাটাই তেমন একটা জল লাগবে না, যেহেতু এখানে আমি পালং শাক দিব। পালং শাক থেকে এমনিতে অনেক জল বের হবে, তাও আমি সামান্য একটু দিব যাতে নিচে পোড়া না লাগে। সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব পালং শাক। পালং শাক দিলে তরকারির স্বাদ আর গন্ধ দুটোই অনেক সুন্দর হয়ে যায়। পালং শাকটা নরম হয়ে আসলে ধীরে ধীরে নেড়ে রান্না করলে খুব সুন্দর একটা সাদাসিধে নিরামিষ তরকারি হয়ে যাবে, যা একাদশীর পালনের জন্য একদম পারফেক্ট। আমার আজকে নিরামিষ তরকারিটা রান্না করার জন্য সব কিছুই দেওয়া শেষ। এখন শুধু সবজি আর শাক সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পালা। একটু পরপর ঢাকনাটা খুলে আমি তরকারিগুলো নেড়ে দিচ্ছি, যাতে নিচে না লেগে যায় আর পোড়াও না লাগে। সেজন্য সামান্য একটু জলও অ্যাড করেছি, যাতে পোড়া না লাগে তরকারিটা আর নিচেও লেগে না থাকে। খুব বেশি কিছু না হলেও এ ধরনের সাদাসিধে নিরামিষ খাবারের মধ্যে একটা আলাদা শান্তি আর তৃপ্তি থাকে। বিশেষ করে একাদশীর পালনার দিনে এভাবে খেতে সত্যি খুব ভালো লাগে। ভিডিওর মাঝখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যদি এখনও তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। কথা বলতে বলতে আমার নিরামিষ তরকারি রান্নাও শেষ হয়ে গেছে। এখন আমি বানাচ্ছি ঢেঁড়স ভাজি। প্রথমে ঢেঁড়সগুলো ধুয়ে কেটে নিয়েছি, তারপর কড়াইয়ে একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ঢেঁড়সগুলো। এরপর দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। এইভাবে কিছুক্ষণ ভাজার পর আমার ঢেঁড়স ভাজিটাও তৈরি হয়ে গেল। ঢেঁড়স ভাজি করতে একটু সময় লাগে, কিন্তু ধীরে ধীরে ভাজলে খুব ভালো স্বাদ হয়। আমার থেকে ঢেঁড়স ভাজি, ভর্তা, সিদ্ধ এগুলো খেতে ভালো লাগে। নির্দিষ্ট কিছু তরকারি ছাড়া অন্য তরকারিতে ঢেঁড়স দিলে পুরো স্বাদটাই জঘন্য হয়ে যায়। এখন আমার রান্না সব শেষ, তাই আমি গরম গরম ভাতের সাথে সব কিছু সাজিয়ে নিয়েছি। একদিকে ভাত, সাথে ঢেঁড়স ভাজি, আর পাশে সে মিক্সড সবজির তরকারি। খুব বেশি কিছু না হলেও এ ধরনের সাদাসিধে নিরামিষ খাবারের মধ্যে আলাদা একটা শান্তি আর তৃপ্তি থাকে। বিশেষ করে একাদশী পাওনার দিনে এভাবে খেতে সত্যি খুব ভালো লাগে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের একাদশীর পারনার রান্নার ব্লগ। তোমরা যদি এ ধরনের সিম্পল রান্না বা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না।
আমার আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।